পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা গুরুত্ব দিবা। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের কদর করতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনটাকে গুরুত্ব দাও, জীবনটাকে তুমি গুরুত্ব হিসেবে গ্রহণ করো তোমার মৃত্যুর পূর্বে। তোমার এই হায়াতটাকে, হায়াতের জিন্দেগি যে জয় বৎসরে পাও, এটা যেন কোনো অন্যায় পথে, রাহাজানি পথে, অপথে, কুপথে যেন অতিবাহিত না হয়। তোমার মৃত্যুর পূর্বে তুমি তোমার হায়াতটাকে সুন্দরভাবে ব্যয় করো। এবং নবীজি আরো বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন কালটাকে কাজে লাগাও বৃদ্ধকাল আসার পূর্বেই। এক নম্বরে বলেছে মৃত্যুর পূর্বে জীবনটাকে কাজে লাগাও। দুই নম্বরে বলেছে বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালটাকে কাজে লাগাও। তিন নম্বরে নবীজি বলেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার ফ্রি সময়টাকে, অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। আমাদের সামনে অনেক সময়, অনেক পরিমাণ সময় থাকে। বিশেষ করে আমাদের 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করি, বাকি দেখা যায় 14 ঘন্টা বা 16 ঘন্টা আমাদের সামনে অনেকটা সময় থাকে। এই যে ফ্রি একটা সময়, আবার অনেকে যায় দেখেন গ্রামে 16 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা বা অনেকে দেখা যায় 18 ঘন্টা পর্যন্ত কাজ করে। তো এই যে যারা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে তাদের হাতে সময় থাকে, তারা যদি এই ফ্রি সময়টাকে কাজে না লাগায়, একটা সময় তার এরকম ব্যস্ততা শুরু হয়ে যাবে, তখন সে চাইলে কোরআন পড়তে পারবে না, তখন সে চাইলে হাদিস পড়তে পারবে না, ভালো একটা কথা শুনতে পারবে না, কেননা তখন সে ব্যস্ত হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, তুমি তোমার ফ্রি সময়টাকে, অবসর সময়টাকে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও। চতুর্থ নম্বরে নবীজি বলেন, গানা আকা ক্বাবলা ফাকরি, তুমি তোমার ধনাত্মতাকে, তুমি তোমার সম্পদটাকে কাজে লাগাও তোমার দরিদ্রতা আসার পূর্বে। মানুষের ধন সম্পদ সবসময় মানুষের কাছে একবারে থাকে না, একটা সময় থাকে, ছেলের আমলে থাকে, নাতির আমলে থাকে না, নাতির আমলে থাকে, দাদার আমলে থাকে, নাতির আমলে থাকে না। এই জন্য বলেছে জীবনের একটা মুহূর্তে অনেক সময় অনেক মানুষ অনেক অর্থ উপার্জন করে, তখন সে যদি দান করে অল্প অল্প বা তার সাধ্য অনুযায়ী, এটা তার জন্য অনেক কাজে লাগবে। কিন্তু যদি এই সম্পদটা তার হাতছাড়া হয়ে যায়, তখন সে চাইলে আর সে ওইরকম দান করতে পারবে না, সাদাকা করতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন, জীবনে পাঁচটা জিনিস আসার পূর্বে এই পাঁচটা জিনিসকে গুরুত্ব দেওয়া। চতুর্থ নাম্বার হলো যে ধনাত্মতাকে দরিদ্রতা আসার পূর্বে কাজে লাগানো। পঞ্চম নম্বরে নবীজি বলেন, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, তুমি তোমার সুস্থতার সময়টাকে অসুস্থতা আসার পূর্বে কাজে লাগাও। হাসপাতালে যান, দেখতে পারেন অসুস্থতা, যারা অসুস্থ হয়ে আছে তারা কত বিপদের মধ্যে রয়েছে। জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বড় বড় নিয়ামতগুলো দান করেছেন, তার মধ্যে সবচাইতে যে বড় বড় নিয়ামতগুলো, তার মধ্যে অন্যতম একটা বড় নিয়ামত হলো এই সুস্থতা। আপনি যদি সুস্থ না থাকেন, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই আপনার কাজে আসবে না। এই শরীরটা যদি সুস্থ না থাকে, মানুষের সব কিছুই বৃথা। কারো টাকা গেলে টাকা একসময় অর্জিত হবে, কিন্তু কারো শরীর যদি নষ্ট হয়ে যায়, এটাও একসময় অর্জিত হয়ে যায়। কিন্তু কারো ইজ্জত মান সম্মান যদি কখনো চলে যায়, সেই সম্মান আর কখনো ফিরে আসে না। এই জন্য নবীজি বলেছেন, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, তুমি তোমার পাঁচটা জিনিসকে আসার পূর্বে যে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবা, তার মধ্যে পঞ্চম নাম্বার হলো তুমি যখন সুস্থ থাকবা, সুস্থতার সময়টাকে ভালো কাজে ব্যয় করো। কারণ তুমি অসুস্থ হয়ে গেলে তখন তুমি চাইলেই আর ভালো কাজের মধ্যে তুমি সেই সময়টাকে ব্যয় করতে পারবে না। এই জন্য